ছোট্ট এই দোয়াটি যার মুখের দিকে তাকিয়ে পড়বেন, সে একেবারে আপনার জন্য পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আপনার কাছে আসার জন্য সে ছটফট করতে শুরু করবে। আপনি তাকে যেভাবে চলতে বলবেন সে ঠিক ওইভাবে চলবে, আপনি তাকে যেভাবে সাজতে বলবেন সে ঠিক ওইভাবে সাজবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই দোয়াটি আপনারা কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে 1 নম্বর হলো, যদি কাউকে আপনারা হালাল ভাবে পেতে চান, তাকে বিয়ে করতে চান, কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, আপনার কোনো কথাই শুনতে চায় না, আপনাকে দেখলে সে দূরে সরে যায়, তার কাছে আপনি কোনোভাবেই ভালো হতে পারছেন না, তাহলে এমন মানুষের সামনে গিয়ে যদি তার চেহারার দিকে তাকিয়ে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন, তাহলে সে আর আপনার সাথে এই ধরনের খারাপ আচরণ করবে না, আপনার প্রতি সে আকর্ষিত হবে, তার মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই দোয়াটি আপনারা আরো কয়েকটি ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, স্বামীকে ভালো না বাসে, কিংবা অন্য কোনো ছেলের সাথে যদি স্ত্রী পরকীয়া থাকে, সেক্ষেত্রে স্বামী চাইলে স্ত্রীকে বশে আনার জন্য, যাতে সে সমস্ত ধরনের পরকে বন্ধ করে শুধুমাত্র তার প্রতি আসক্ত থাকে, তাকেই ভালোবাসে, তার জন্য পাগল থাকে, এজন্য স্বামী চাইলে স্ত্রীর ক্ষেত্রে আমলটি করতে পারে। অনুরূপভাবে স্ত্রীরাও তাদের স্বামীদের জন্য আমলটি করতে পারে, যাতে করে স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকে লিপ্ত না হয়, অবৈধ কোনো সম্পর্ক যাতে করে স্বামী না জড়াতে পারে, এজন্য স্ত্রী চাইলে তার স্বামীর জন্য আমলটি করতে পারে। একই সাথে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানদের জন্য, ছেলে মেয়ের জন্য আমলটি করতে পারেন, যাতে করে ছেলে মেয়েরা আপনাদের প্রতি দুর্বল থাকে। আপনাদের কথা শুনে অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েরা খারাপ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। এজন্য ছেলে মেয়েকে বশে আনার জন্য, যাতে করে তারা ভালো হয়ে চলে, এজন্য ছেলে মেয়ের ক্ষেত্রেও আপনারা এই আমলটি করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনি যে অফিসে চাকরি করেন, সে অফিসের বস আপনার প্রতি অনেক বেশি বিরক্ত, সেই বসকে দুর্বল করার জন্য, বস যাতে করে আপনার প্রতি সদয় হয়, নরম হয়, এক্ষেত্রে বসকে বশে আনার জন্য আপনারা এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল সমস্যার সমাধান করে দিবেন ছোট্ট এই দোয়াটির মাধ্যমে। প্রিয় মা বোনেরা, এজন্য আমি বলবো, অবশ্যই এই দোয়াটি আপনারা হালাল ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন। কখনোই এই দোয়াটিকে নাজায়েজ কাজে, হারাম কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এর থেকে বিপরীত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমলটি কিভাবে করবেন? প্রিয় ভাইয়েরা, আমলটি করার নিয়ম হলো, প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে যাকে আপনি কাছে আনতে চান, যাকে বিয়ে করতে চান, হালাল ভাবে যাকে পেতে চান, অথবা আপনার স্বামীর জন্য করতে পারেন, স্ত্রীদের জন্য করতে পারেন, ছেলে মেয়ের জন্য করতে পারেন, বসের জন্য করতে পারেন, যার জন্যই আপনি করেন না কেন, তার সামনে গিয়ে আপনি 3 বার হয় কিংবা 5 বার হোক বা 7 বার হোক, আপনি তার চেহারার দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। আমি আবার আপনাদেরকে বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। এই দোয়াটি আপনারা তার চেহারার দিকে তাকিয়ে মনে মনে পড়বেন, যাতে করে সে বুঝতে না পারে, তার চেহারার দিকে তাকিয়ে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে এই দোয়াটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। তার চেহারার দিকে তাকিয়ে আপনি মনে মনে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার প্রতি দুর্বল করে দিবে, তার মনের ভিতরে আপনার জন্য জায়গা করে দিবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তবে অবশ্যই আমি আবারও বলি, আমলটি কখনোই আপনারা নাজায়েজ কাজে, হারাম কাজে ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি যাকে বিবাহ করতে চান, যাকে হালাল ভাবে পেতে চান, যার সঙ্গে আপনি সারা জীবন থাকতে চান, তার ক্ষেত্রে আপনারা আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন।